আসসালামু আলাইকুম। কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমি কেঁচু এবং ভার্মিকম্পোস্ট সার বিক্রি করে থাকি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতেছি, সেটা হলো বর্তমান তাপদাহে প্রচুর যে অবস্থা, গরম দেখতেছেন, প্রচণ্ড গরমে কিন্তু কেঁচু আপনার মারা যায়। হ্যাঁ, মারা যাইতে পারে যদি আপনার ছায়ার ব্যবস্থার সঠিক না থাকে এবং পরিচর্যার সঠিকভাবে না করেন। সেই জন্য আজকে খুব সন্ধ্যার সময় আসলাম, যা বিষয়টা আপনাদেরকে একটু জানানোর জন্য। সে বিষয়টা একটু শেয়ার করতেছি। সেটা হলো আপনার প্রচণ্ড তাপের মধ্যে আপনি অবশ্যই এই লিঙ্কগুলো আপনি একটু দেখে দিবেন। হ্যাঁ, দেখে দিবেন এবং পারলে সালার চট দিয়ে একটু ভিজে রাখতে পারলে ভালো হয়। আমি যেগুলো দেখতেছেন আমার এগুলো কিন্তু একটু দেখা দেবেন। এগুলো কিন্তু আমি একটু ভিজায় রাখছি, কালকে মানে একটু ভিজায় রাখছি। এইগুলোতে ভিজায় রাখলে আপনার হয়েছে কি ইয়া থাকবে, জিনিসগুলো একটু ঠান্ডা থাকলে কিছুগুলো বেঁচে থাকবে। এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই কেঁচু তো বড় হচ্ছে না। আমি আপনাদেরকে বলতেছি যে কেঁচু বড় হচ্ছে না, তার কারণ প্রচণ্ড তাপে কেঁচুর মনে করেন যে খাওয়াটাই মানে গরমে তো বাচ্চা থাকাটাই তাদের জন্য যুদ্ধের মতো হয়ে গেছে। যেরকম মানুষ, সব প্রাণী একই অবস্থা, পশু পাখি যা বলেন সবারই একই অবস্থা। এই জন্য কেঁচুগুলা খুব একটা আপনি মোটা তাজা দেখবেন না, কিন্তু তাদেরকে যদি আপনি একটু পরিচর্যা এই মুহূর্তে করতে পারেন, তারা যদি বেঁচে থাকে তারা আপনার বড় হবে। বড় না হওয়ার কোনো কারণ নাই। যখন খাদ্য পাবে, খাবে, বড় থাকবে, এটা স্বাভাবিক। এই জন্য আমি বলতেছি আপনারা অবশ্যই এটার একটু পরিচর্যা করবেন। এই তাপের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে যেভাবে এই সরাসরি তাপটা না লাগে ব্যবস্থাটা করবেন। এই জন্য সরাসরি আসলাম। আর একটা বিষয় একটু মাঝখানে বলে দিই, যারা আপনারা ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করছেন বা করবেন, তাদের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি। সেটা হলো একদম ভার্মিকম্পোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত টোটালি আমার একদম সবগুলো শেষ সহ হবে, এবং আমি কই থেকে শুরু করছি, কী করছি না করছি বিস্তারিত নিয়ে একটা ভিডিও তৈরি করা হয়েছে। এটা আপনার আগামী বৃহস্পতিবারে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে দিব। আপনারা যদি আমার ভিডিও দেখতে চান, ওই ভিডিওটা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই প্রচণ্ড তাপের মধ্যে কিন্তু কিছু মারা যায়। আমি বারবার বলতেছি আপনারা একটু যত্ন নিন, বেশি যত্ন নিতে হবে। যারা ভার্মিকম্পোস্ট সার উৎপাদন করতে চান, অন্তত বাণিজ্যিকভাবে করতে চান, আর যারা ছোটোখাটো করছেন তারা অবশ্যই উপরে এমন একটা কিছু দেবেন যাতে প্রচুর তাপটা যাতে এটার মধ্যে না পড়ে। বিষয়টা একটু খেয়াল রাখবেন। ভিডিওটা বেশি একটা বড় করলাম না, পরবর্তীতে কথা হবে। আমি আবারও বলতেছি, আমার ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।